এই পবিত্র রমাজান মাস জুড়ে আমরা তো সবাই তারাবির সালাত পড়ব। তারাবির নামাজের পর যদি আমরা এই 12টি জিকিরের আমল করতে পারি, এর প্রতিদান হবে মৃত্যুর পর সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে যাইতে চান? যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। যে ব্যক্তি আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে, সে 12টি জিকিরের আমল সুন্দরভাবে শিখতে পারবে। পরবর্তীতে সে তারাবির সালাতের পর উক্ত 12টি জিকিরের আমল করতে পারবে ইনশাআল্লাহ। আর মৃত্যুর পর আল্লাহ চাইলে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে। যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সবচেয়ে দামি নিয়ামত হলো জান্নাতের মধ্যে তার বান্দাবান্দি আল্লাহ তাআলাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা সব বান্দাবান্দিকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, ও আমার বান্দাবান্দিরা, আমি যেই ওয়াদা তোমাদের সাথে দিয়েছিলাম, সব ওয়াদা কি আমি পূরণ করতে পেরেছি? জান্নাতি বান্দাবান্দিরা বলবে, আল্লাহ, আপনি সব ওয়াদাই রেখেছেন, তবেও একটি ওয়াদা আজও পর্যন্ত আপনার কাছ থেকে আমরা পূরণ করতে দেখি নাই। সেটা হলো, আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না। আপনি তো ওয়াদা দিয়েছিলেন যে আপনি আমাদের সাথে দেখা দিবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দিরা, আমি আল্লাহ তো ওয়াদা খেলাফ করি না। আমি আল্লাহ যাও আজকে তোমাদের এই ওয়াদাও পূরণ করে দেব। তখন আল্লাহ রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠাইয়া জান্নাতি বান্দাবান্দির সাথে দেখা দিবেন। জান্নাতি বান্দাবান্দিরা এমনভাবে দেখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনই ভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ মানুষ সুন্দরভাবে স্পষ্ট দেখতে পায়, ঠিক রব্বুল আলামিনকে তার বান্দাবান্দিরা এতটাই স্পষ্ট দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই যদি মালিকের দিদার পেতে চান জান্নাতের মধ্যে, তাহলে 12টি জিকিরের আমল শিখুন। 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আজকে তোমার যা চাওয়ার তা আল্লাহর দরবার থেকে চেয়ে নাও, কারণ তোমার সব দোয়া মুনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি আমাদেরও কিছু চাওয়ার থাকে, মুনাজাত ধরব, মুনাজাতের শেষে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করব। আল্লাহ আমাদের সব মুনাজাতখানা কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজি আরও বলেন, ইসমে আজমের দ্বারা দোয়া করলে সেই দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দ্বারা দোয়া করব, আল্লাহ আমাদের সব দোয়া মুনাজাত অবশ্যই কবুল করিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার জিকির হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরিয়া সব শেষে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে, সে মুনাজাতের মধ্যে যত রকমের দোয়া করেছিল আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইয়া আরহামার রাহিমিন বলে অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। দেখুন, জীবনে তো আল্লাহর কাছে কত কিছুই চাই, তাই না? কত কিছু আমরা মহান মালিকের কাছে চেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে দিন শেষে অধিকাংশ অনেক কিছুই পাই না। এর কারণ কি? আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না যে ব্যক্তি হালাল খানা খায়। সেই ব্যক্তি যখন দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো আমরা অবশ্যই ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিম আজমাইন তাদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও? সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা। এই আমলের কথা শোনার পর থেকে সাহাবায়ে কেরাম অনেক বেশি খুশি হলেন এবং তারা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করলেন। তাই আমরাও ইনশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাআল্লাহ। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে থাকে সে যেন বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, তাহলে রব্বুল আলামিন তার সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ বলা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিল, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলা পবিত্র। দেখুন, আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা পবিত্রতাকেই ভালোবাসেন। আল্লাহ চাইলে আপনার গুনাহগুলো ক্ষমা করিয়ে আপনাকে পূত পবিত্র বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ এর আওয়াজ দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এই বান্দাবান্দিকে খুব বেশি ভালোবাসেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, এই যে ফেরাউন আপনাকে এত গালিগালাজ করে, আমাকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, আপনি চাইলে এই জাতিটাকে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, সে তো আমার বান্দা, আমার তার প্রতি মায়া হয়। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সে দিন ভইরা আপনার নামে যা তা ইচ্ছা বলে, আপনার তার প্রতি মায়া হয়, এটা আবার কেমন মায়া? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি দেখতে চাও কেমন মায়া? যাও, তুমি কিছু মাটির পুতুল বানাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো মাটির কিছু পুতুল বানাইলেন। এইবার আল্লাহ তাআলা বলেন, এইবার সাথে সাথে সেই পুতুলগুলোকে ভেঙে ফেলো। নবী মুসা আলাইহিস সালামের মায়া হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই মাত্র পুতুলগুলো বানাইলাম, এখন যদি ভেঙে ফেলি তাহলে কেমন দেখায়? আমার খুব মায়া হচ্ছে, কিছুক্ষণ পর ভাঙ্গি। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, সামান্য একটা মাটির পুতুল ভাঙতে তোমার মায়া লাগতেছে, এগুলো তুমি ভাঙতে পারতেছো না মায়ার কারণে। আর আমি যে আল্লাহ এই বান্দাবান্দিগুলোকে বানাইলাম, এই বান্দাবান্দিগুলো তো আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার কেমন মায়া হয়? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার মায়া ছিল 100 ভাগ। আল্লাহ সেই মায়াগুলোকে ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ মায়া তিনি সমগ্র সৃষ্টি জগতের মাঝে বিলীন করে দিয়েছেন। এই একটু ভাগের মায়ার থেকে ক্ষুদ্র বালিকণা পরিমাণ মায়া পাইয়া এই প্রত্যেকটা মানুষের প্রতি মায়া দেখায়। আর আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া রয়ে গেছে, সেই আল্লাহর কেমন মায়া হতে পারে? তাই তো কোনো ব্যক্তি যদি একবার ডাক দেয় আল্লাহ,
দুনিয়ার মানুষকে যদি একবার কেউ ডাকে ওই, তাহলে সে একবার জবাব দেয়। আর আল্লাহ তাআলাকে যদি কেউ একবার ডাক দেয়, তাহলে আল্লাহ তাআলা জবাব দেন কমপক্ষে ৭০ বার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, অবশ্যই সুবহানাল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন তো, যাতে আমি সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এত ছোট্ট একটা বাক্যর কথা বললেন। তখন রব্বুল আলামিন বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ৭ আসমানের দরজাগুলো খুলে দেন। সে তখন যেই দোয়াই করে আল্লাহ সেই দোয়াগুলো অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকির করব ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো, পঞ্চম নাম্বার জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন। নবীজি আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা দেখো। এই বলে নবীজি একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন। এতে কইরা গাছের কিছু পাতা ঝরে পড়ল। নবীজি বলেন, ও আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই 4টি জিকির একত্রে করতে পারে, যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, ঠিক তেমনইভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা বলবো। এছাড়াও নবীজি বলেন, যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকির করে, তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো, সেটা হলো আলহামদুলিল্লাহ বলা। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে। আমরা সবাই জানি যে হাশরের ময়দানে আমাদেরকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আমাদের আমলনামার ডান দিক যদি বেশি ভারী হয় তাহলে জান্নাতি হব, যদি বাম দিক ভারী হয় তাহলে জাহান্নামী হয়ে যাব। নবীজি বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ জিকির করবে তার মিজানের পাল্লার ডান দিকটা ভারী হয়ে যাবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি দামি একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি বলে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, সে যদি বলে আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। সপ্তম নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে, আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে।
ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই। দেখো ফেরেশতারা, এই কারণে আমি মানুষ বানিয়েছি। আমার বান্দাবান্দি আমি আল্লাহকে বলেছে তাদের কাছে নাকি আমি আল্লাহর চাইতে সেরা কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতের ইমানটা হবে এমন যে একটা জ্বলন্ত কাঠের কয়লা যদি আগুনের মধ্যে রাখতে পারে, যতটা কষ্ট, এই কষ্টের চেয়েও বেশি কষ্ট হবে তাদের ইমানটা রাখা। আর এই অবস্থায় আইসা যদি আপনি আল্লাহু আকবারের আওয়াজ দেন, তাহলে আল্লাহ কত খুশি হবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যদি আল্লাহ তাআলাকে উত্তম অভিভাবক হিসেবে পেতে চান, তাহলে ইনশাআল্লাহ এই জিকিরটি করুন। অভিভাবক ওই ব্যক্তি, যেই ব্যক্তি আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, ধন সম্পদ দিয়ে সাহায্য করবে, আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে। আপনি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে পেয়ে যান, তাহলে আপনি দুনিয়াতেও বাদশাহ, আখিরাতের জিন্দেগিতেও বাদশাহ ইনশাআল্লাহ। দশম নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে 100 বার, তাহলে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? তখন নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। তারপরের যে জিকির অর্থাৎ 11 নাম্বার জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয়, সব কিছুর চাইতে দামি এই বাক্যটি এবং জিহ্বার উচ্চারণে অনেক বেশি সহজ, আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। কোনো ব্যক্তি যদি 100 বার বলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। 12 নাম্বার জিকির হলো নবীজির জিকির, সেটা হলো একটি দরুদ। জিকির শব্দের অর্থ স্মরণ করা, তাই নবীজির জিকির হলো দরুদ। দরুদ পাঠ কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করুক। যেহেতু এই পবিত্র রমাজান মাসে একটা আমল করলে 70 গুণ বেশি সওয়াব। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি আমল করার মতো চেষ্টা করব।